হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের যে এএনএম জিএনএম এক্সাম হতে চলেছে আজ থেকে প্রায় ৪৬ দিন পর। তো তোমাদের আগামী কাল থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে। তো তুমি যদি চাও এই ৪৬ দিন কি ভালোভাবে পড়াশোনা করে এক্সামটি ক্র্যাক করতে এবং একটি গভর্নমেন্ট কলেজের সিট নিজের নাম সিটে নিজের নাম লিখে নিতে চাও, তো অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। এবং এই ভিডিওতে তুমি কিভাবে পড়বে এই ৪৬ দিন এবং কিভাবে এক্সাম ক্র্যাক করবে সমস্ত ফুল টিপস কিন্তু দেওয়া আছে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ৪৬ দিনের রুটিন ফলো করার আগে তোমাদের কিছু দেখে নিতে হবে মূল বিষয়বস্তু। এবং সেই মূল বিষয়বস্তুগুলি কি কি? তোমাদের যে চ্যাপ্টার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিকে, ইংলিশ অ্যান্ড ম্যাথ, এই যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মূল কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে বেশি ভালো করে পড়তে হবে এবং সেই চ্যাপ্টারগুলো থেকেই বেশি কোশ্চেন আসে। তো সেই চ্যাপ্টারগুলো কি কি? বায়োলজির ক্ষেত্রে হিউম্যান ফিজিওলজি, অ্যানাটমি, রিপ্রোডাকশান, জেনেটিক্স, নার্ভ সিস্টেম অ্যান্ড ডিজিজ। এবং ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে মোশন, ফোর্স, গ্র্যাভিটেশন, ওয়ার্ক এনার্জি, সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এবং রসায়ন অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাটার, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল রিয়াকশান, পিরিয়ডিক টেবিল, অ্যাসিড বেস সল্ট, অর্গানিক বেসিক। এবং সাধারণ যে জিকে, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। বিগত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো খুব ভালো করে, প্লাস ইংলিশ এবং ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে এই ম্যাথের চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে ম্যাথের অনেক প্রশ্ন এসে থাকে। রেশিও, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল, ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো ম্যাথের যদি তুমি ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক ৪৬ দিনের রুটিন পরিকল্পনা। আজ থেকে কিভাবে তুমি তোমার ৪৬ দিনের রুটিন এএনএম জিএনএম এক্সাম ক্র্যাক করার জন্য পড়বে। তো ৪৬ দিনের প্রথম 4টি ধাপে ভাগ করেছি আমি। প্রথম ধাপ হচ্ছে ডে 1 থেকে ডে 20 সিলেবাস কভার। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বায়োলজি পড়বে এবং প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি পড়বে এবং প্রতিদিন 1 ঘন্টা জিকে ম্যাথ ইংলিশ পড়বে। শেষ 30 মিনিটে ছোট্ট মক টেস্ট এমসিকিউ সলভ করবে। তো তোমার 20 দিনের তোমার সিলেবাস তুমি যদি এইভাবে পড়ে থাকো, তোমার সিলেবাস কিন্তু কভার হয়ে যাওয়ার কথা। তো চলো দ্বিতীয় ধাপে যাওয়া যাক। দ্বিতীয় ধাপ কি আছে? দ্বিতীয় ধাপ আছে 21 থেকে 35 দিনের মধ্যে। দ্বিতীয় ধাপ আছে 21 থেকে 35 দিনের মধ্যে। এই যে 21 থেকে 35 দিন ড্রিপ রিভিশন এবং এমসিকিউ প্র্যাকটিস তো তোমাকে করতেই হবে। প্রতিদিন অন্তত তুমি 300 থেকে 400 এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে টপিক ওয়াইজ। এখানে একটু ভুল লেখা আছে, 400 থেকে 500 লেখা আছে। 300 থেকে 400 করলেই কিন্তু হয়ে যাবে তোমার এমসিকিউ প্র্যাকটিস যদি করো টপিক ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী, তাহলে কিন্তু তোমার এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। এবং বায়োলজির থেকে প্রতিদিন 2টি করে চ্যাপ্টার তোমাকে কভার করতে হবে রিভিশন করে। প্রতিদিন 2টি করে চ্যাপ্টার রিভিশন করে কভার করতে হবে। শুধু কোশ্চেন, ফিজিক্স প্লাস কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ সূত্র ধারণা লিখে প্র্যাকটিস করতে পারো। জিকে এবং ম্যাথ দিনে অল্প সময় তবে প্রতিদিন চালিয়ে যাও। জিকে এবং ম্যাথ তোমাদের জিকে এবং ম্যাথ তোমাদের অল্প মার্কস আছে, সেহেতু অল্প সময় দিবে কিন্তু প্রতিদিন চালিয়ে যাবে। এই ধাপে স্পিড প্লাস অ্যাকুরেসি কিন্তু বাড়াবে। এবং চলো তৃতীয় ধাপে যাওয়া যাক। তৃতীয় ধাপ হচ্ছে 36 থেকে 42 দিনের ফুল সিলেবাস মক টেস্ট ধাপ। এই যে সিলেবাস মক টেস্ট ধাপটি আছে, এই ধাপটি তুমি যদি না করো, এড়িয়ে যাও, তোমার কিন্তু সিলেকশন হওয়া খুব কঠিন। তো প্রতিদিন তোমাকে একটা ফুল মক টেস্ট দিতে হবে 100 কোশ্চেনের 90 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে ফুল মক টেস্ট দিতে হবে। এবং টেস্টের পরে যে ভুলগুলো
পাবে, যেগুলো তোমার ভুল হবে সেগুলো কিন্তু লিখে রাখবে, মার্ক করে রাখবে, এবং সেই সব প্রশ্নের রিভিশন এবং সেই প্রশ্নের কোন টপিক থেকে এসেছে সেই টপিকটাও কিন্তু ফুল ভালোভাবে রিভিশন তোমাকে করতে হবে। তো চলো 4 নম্বর ধাপে যাওয়া যাক। 4 নম্বর ধাপ হচ্ছে, 4 নম্বর ধাপ বলার আগে বলে দিই, লাস্টে কিন্তু ভিডিওর লাস্টে কিন্তু কিছু টপিক, কিছু টিপস আমি তোমাদের বলে দেব, যেগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বেশি বেশি, যেন আরও অনেকেই এই 46 দিনের রুটিন ফলো করে ভালো করে পড়ে নিজেকে তৈরি করে সামনে তোমাদের এএনএম জিএনএম যে এক্সাম আছে সেই এক্সামটিকে ক্র্যাক করার জন্য। তো তোমাদের যে 4 নম্বর ধাপ সেটা হচ্ছে 43 থেকে 46 দিনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা ফাইনাল কুইক রিভিশন। ফাইনাল কুইক রিভিশন কিভাবে করবে? ফাইনাল কুইক রিভিশন বায়োলজির যে ডায়াগ্রাম প্লাস নার্ভ সিস্টেম, বায়োলজির যে তোমাদের বায়োলজির যে ডায়াগ্রাম এবং নার্ভ সিস্টেম, রিপ্রোডাকশন, এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রতিদিন একবার করে দেখবে। এখান থেকে ভালো করে অনেক কোশ্চেন আছে। ফিজিক্সের ফর্মুলা শিট বানিয়ে রাখতে পারো। কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিল এবং রিয়াকশন চ্যাট মুখস্থ করে রাখবে। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি আগেও বললাম, গত 6 মাসের তোমাদের রাজ্যে, তোমার দেশে গত 6 মাসের যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছে এবং সেই বিষয়গুলো পড়ে নেবে, খুব ভালো করে মুখস্থ করে নেবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। পরীক্ষার একদিন আগে শুধু হালকা রিভিশন, পরীক্ষার একদিন আগে হালকা রিভিশন করবে। নতুন কিছু কিন্তু পড়তে যেও না, পরীক্ষার একদিন আগে হালকা রিভিশন করবে। এবং টিপস, যে টিপসের কথা বললাম সেই টিপসগুলো দেখে নাও। টিপস হচ্ছে, তোমাকে প্রতিদিন সকালে এমসিকিউ সলভ দিয়ে শুরু করতে পারো। রাতে ঘুমানোর আগে 30 মিনিট আগের দিন রিভিশন করতে পারো। প্রতিদিন 7 দিনে একবার ছোট মক টেস্ট দিতে পারো। পড়ার সময় ফর্মুলা শিট, শর্ট নোটস বানাতে পারো। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া একদম কমিয়ে দেবে। হ্যাঁ, ভালো করে শুনে নাও, মোবাইল এবং সোশ্যাল মিডিয়া একদম কমিয়ে দিতে হবে কিন্তু তোমাকে এই 46 দিন। তুমি যদি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও এবং সামনে যে তোমার এএনএম জিএনএম এক্সাম আছে সেটা তুমি যদি ক্র্যাক করতে চাও, তোমাকে এই 46 দিন মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে একদম বিরত থাকতে হবে। তো আশা করছি তোমাদের এই যে রুটিন, 46 দিনের যে রুটিন, এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো তোমরা, তোমাদের যদি আরও কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং এইরকম হেল্পফুল ভিডিও পেতে, সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের পরীক্ষা